দেখা যায় দেহখানা গলে যাবে, পচে যাবেন, দেহের মধ্যে পোকা লাগবেন, চারদিকে দুর্গন্ধ ছড়াবেন, এই বলে গোবর ছোড়া দিয়ে ঘর থেকে বের করে দেওয়া। এই ঘরখানা যদি আমার ঘর হয়ে থাকতো, থাকলাম কোথায়? তাহলে ঘর থেকে বের করে দিচ্ছে কিসের জন্য? এই ঘরটি আমার ঘর নয়। এই যে শশাপাড়ার মধ্যে বাস করছে, আমরা মরে গেলে শশাপাড়ার মধ্যে থাকবো না, দক্ষিণ 24 পরগনার মধ্যে থাকবো না। অনেক তো বাসস্থান, পান্থশালা, 1 days guest, 2 days guest, 3 days pest। যদি একদিন থাকা হয় জগতে, তখন আমরা অতিথি। 2 দিন থাকলে অতিথি, 3 দিন যদি থাকা হয় পেশন করা হবে। এই জগতে চিরকাল থাকা যাবে না, সেই জন্য আমরা ভুল করি। আমরা এই জগতে চিরকাল থাকবো না। আমরা আদি দৈবিক তাপ, প্রচন্ড বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গরু মারা যান, অনেক মানুষের মৃত্যু হয়, অনেক ঘর বাড়ি ভেসে যান। এই তাপকে কি তাপ বলা হবে? আদি দৈবিক তাপ। কাউকে ছাড়বে না। কিন্তু লাটোরে যখন ভূমিকম্প হয়েছিল মহারাষ্ট্রের মধ্যে, ভুজের মধ্যে যখন ভূমিকম্প হয়েছিল, ভুজটা কোথায়? ওটি গুজরাটের মধ্যে, দ্বারকার কাছাকাছি। সেইখানে প্রচন্ড ভূমিকম্প হয়ে কত লক্ষ লোক মারা গেল। এইগুলো হয় কিসের জন্য? এই জগতে থাকার জন্য। যদি এই জগতে না থাকতাম, নিত্য বাসস্থান গোলক বৃন্দাবনের মধ্যে যদি থাকতাম আমরা, সেখানে করোনা ভাইরাস প্রবেশ করতে পারবে না। সেখানে যদি যাই আমরা, গলার মধ্যে কোনো কালে ক্যান্সার রোগটি হবে না। সেইখানে গেলে মাথা চুল পাকবে না, দাঁত পড়বে না, কোমরের মধ্যে ব্যথা হবে না, কখনো আমি বৃদ্ধ হব না। সেই নাম থেকে নিত্য বাসস্থান গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ধাম। সেই ধামে নিয়ে যাওয়ার জন্য সম্ভবামী যুগে যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি বলে গেলেন, যুগে যুগে অবতীর্ণ হই। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং শ্রীরামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থম সম্ভবামি যুগে যুগে। এই জগৎ থেকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ অবতীর্ণ। গুরু বৈষ্ণবগণকে পাঠিয়ে দেন জগতে, যা গুরু বৈষ্ণবগণ বদ্ধজীবকে উদ্ধার করে নিত্য বাসস্থানে নিয়ে এসে। সেই গুরু বৈষ্ণবগণের সঙ্গে যা নিত্য সম্পর্ক, সেই ব্যক্তিকে ভক্ত বলা হয়। গুরু বৈষ্ণবগণের সঙ্গে যার কোনো সম্পর্কই নাই, সেই ব্যক্তির পূজা কৃষ্ণ কখনো গ্রহণ করেন না। স্বয়ং কৃষ্ণের কথা, স্বয়ং কৃষ্ণ তিনি বলে গেলেন, স ব্যক্তি দাম্ভিক স্মৃত। সেই ব্যক্তিকে দাম্ভিক ব্যক্তি বলে জানবেন যার গুরুদেবের সঙ্গে সম্পর্ক নাই, বৈষ্ণবগণের সঙ্গে যার সম্পর্ক নাই, মন্দিরের মধ্যে কৃষ্ণ পূজা নিয়ে যিনি ব্যস্ত থাকেন, সেই ব্যক্তির পূজা আমি কোনো কালে গ্রহণ করি না। কেন? অহং ভক্ত পরাধীন, আমি হচ্ছে ভক্তের অধীন। দুর্বাসাকে বলেছেন কে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তুমি যেহেতু অম্বরীশ মহারাজের চরণ অপরাধ করেছ, আমি কিন্তু ভক্তের অধীন। সাধব হৃদয়ং মধ্যম সাধুনন্ত হৃদয়ন্তম, আমি সাধুগণের হৃদয়। সাধুগণ হচ্ছে আমার হৃদয়। সেই সাধুগণকে বাদ দিয়ে আমি কোনো কালে কোথাও থাকি না। সেই সাধুগণকে যদি বাদ দিয়ে নিজে নিজে যদি গোবিন্দের সেবা করতে যান, সেই পূজা গোবিন্দ গ্রহণ করেন না। এই জন্য গ্রামে যে উপস্থিত হয়েছি, আদি দৈবিক তাপটি নিবারিত হবে কখন? যেই মুহূর্তে গোবিন্দের নামটি করব আমরা,
কিতাব জ্বালার মধ্যে আদি ভৌতিক আদি দৈবিক তাপ চলে যাবে। 3 নম্বর তাপটির নাম কি? 3 নম্বর তাপের নামটি আধ্যাত্মিক তাপ। আধ্যাত্মিক তাপকে দুভাগে ভাগ করা হয়। একটি তাপের নাম কি? মানসিক। দ্বিতীয় তাপের নাম কায়িক। কায়িক তাপ কাকে বলা হয়? যেই মুহূর্তে কলেরা রোগ হয়, বারবার করে বিছানায় পায়খানা করতে শুরু করলাম, বারবার করে বমি করতে শুরু করলাম, ধনী লোককে ছাড়বে না, গরিব লোককে কাউকে ছাড়বে না। যেই মুহূর্তে আমাদের শরীরের মধ্যে রোগটি হয়, সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে স্যালাইনটি দেওয়া হয়। এই তাপ দেখা যায়। এটা কি আধ্যাত্মিক? আধ্যাত্মিক তাপের মধ্যে কি দৈহিক তাপ? আধ্যাত্মিক তাপের মানসিক তাপ দেখা যায়। সংসারের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, বন্ধু বেইমানি করে লাখ লাখ টাকা লুটপাট করে নিয়ে চলে গেল। যেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলাম, সেই লাখ টাকা মেরে নিয়ে চলে গেল। এই জগতে যে অশান্তি দেখা যায়, আধ্যাত্মিক মানসিক তাপ, এই 3টি তাপ যদি জগতে থাকেন, এই জগতে শান্তি পাওয়া যাবে না। সেই জন্য শাস্ত্রগ্রন্থে উল্লেখ করেছেন, যে জগতে যোগ বিয়োগের খেলা, সেই জগতে কোনো কালে শান্তি পাওয়া যাবে না। গোলক বৃন্দাবনের মধ্যে যোগ বিয়োগের কোনো খেলা নেই। বিয়ে করার সঙ্গে সঙ্গে 2 জন হয়ে গেলাম স্বামী স্ত্রী। ছেলে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 3 জন, মেয়ে যখন জন্ম হচ্ছে 4 জন, নাতি হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল 5 জন। যেই মুহূর্তে বাবার মৃত্যু হয়, মাইনাস বিয়োগ হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে মায়ের মৃত্যু হয়, বিয়োগের খেলা। যেই মুহূর্তে ছেলের মৃত্যু হয়, বিয়োগের খেলা। যোগ যে হয়েছিল, এখন বিয়োগের খেলা হচ্ছে। যোগ বিয়োগের খেলার মধ্যে শান্তি পাওয়া যাবে না। এই জন্য বলা হচ্ছে কি, যেই জগতে 3টি কাল দেখা যাবে, গোলক বৃন্দাবনের মধ্যে কাল প্রবেশ করতে পারে না। গোলক বৃন্দাবনকে মায়াতীত বলা হয়, গোলক বৃন্দাবন ধামকে কালাতীত বলা হয়। এই জগতের কাল কখনো প্রবেশ করতে পারবে না। এই জগতে 3টি কাল দেখা যায়। একটি কালের নাম পাস্ট টেন্স, অতীত কাল। বর্তমানে যত লোক বসে আছেন, এর নাম কি? প্রেজেন্ট টেন্স। বর্তমান কালে উপস্থিত আমরা ফিউচার টেন্স, নাতি নাতনিগুলো। বাবা মার জীবিত ছিল, সেই বাবা মারা গেছে। বাবা এখন অতীত হয়ে গেছেন, সেই বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না। পাস্ট টেন্স। বর্তমানে আমি জীবিত আছি, বেশ কয়েক বছর পরে আমি অতীত হয়ে যাব। এই জগতে আমি বেঁচে থাকবো না, আমি হয়ে যাব অতীত। এই যে নাতি নাতনিগুলো দেখা যাচ্ছে, তারা এক সময় বর্তমান কালে উপস্থিত হবে। পরবর্তীকালে দেখা যাবে কি, সেই নাতি নাতনিগুলো অতীত হয়ে যাবে। সেই নাতি নাতনিগুলো এই জগতে বেঁচে থাকবে না। যেই জগতে 3টি কালের প্রভাব, সেই জগতে চিরস্থায়ী কোনো বস্তু নাই। এই জগতে, যেই জগতে জন্ম হয়, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। জাত শ্রী ধ্রুবম জন্মমিত সচম। এই জগতে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। জন্ম মৃত্যুর মালা পরে সংসার চক্রে ঘুরপাক খেয়ে যায়। এই জন্য যে শশাপাড়ার মধ্যে যে ভক্তের গৃহে উপস্থিত, ভালো নাম ভগীরথ। এখানে একটা প্রশ্ন আসতে পারে, গঙ্গা দেবীর নাম অনুসারে ভগীরথ না ভগীরথের নাম অনুসারে ভাগীরথী, কোনটি বলা হবে? গঙ্গা দেবীর নাম কিন্তু আগে ভাগীরথী ছিল না, কিন্তু জগতের লোক ভুল করে থাকে। জগতের লোক মনে করে কি গঙ্গা দেবীর নাম অনুসারে কি ভাগীরথী, ভগীরথ। তার নাম ছিল ভগীরথ আগে থেকে, সবর বংশের ভগীরথ।
সে ভগীরথ নামটা কিন্তু আগে থেকেই ছিল, বরঞ্চ গঙ্গা দেবীর নামটি পাল্টে গেল। সেই গঙ্গা দেবীর নামটি কি হয়ে গেল? ভাগীরথী। ভাগীরথী বলা হয়, যেহেতু ভগীরথ গঙ্গা দেবীকে এই জগতে আনয়ন করেছিলেন, তার নাম ভগীরথ। এই জগতে দেখা যায় কি সেই গঙ্গা দেবী যেই মুহূর্তে স্বর্গের মধ্যে থাকেন, সে গঙ্গা দেবীর নামটা কি? স্বর্গে গঙ্গা দেবীর নাম মন্দাকিনী। যেই মন্দাকিনীতে ধনকুবের পুত্র নলকুবের মণিগ্রীব ন্যাংটা হয়ে স্নান করতে নেমেছিলেন অপ্সরাগণের সঙ্গে, নারীগণের সঙ্গে। নারীগণ তারা ন্যাংটা হয়েছেন, আর ধনকুবের মণিগ্রীব এরাও ন্যাংটা হয়ে নেমেছেন, জলের মধ্যে ন্যাংটা হয়ে স্নান করতে নেমেছেন। সেই মুহূর্তে দেবর্ষি নারদ পৌঁছে গেছেন। নারীগণ ন্যাংটা, তাদের লজ্জা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বস্ত্র পরিধান করলো নারীগণ। কিন্তু ধনকুবেরের পুত্র, তার নাম ছিল কি নলকুবের মণিগ্রীব, এরা কিন্তু সাধু এসেছে তো বয়ে গেছেন, সাধুর কাজ সাধু করছেন, আমাদের বয়ে গেছে। ন্যাংটা অবস্থায় থেকে গেল এরা, ধনকুবেরের পুত্র। সেই সময় দেবর্ষি নারদ বিশ্রাম দিলেন, এরা কোনো কালে উদ্ধার পাবে না। এরা যদি এরা বৃক্ষরূপ লাভ করেন, যমলা অর্জুন ভঞ্জন, বৃন্দাবনে যে যমলা অর্জুন দেখা যায়, সাধু চরণে যদি অপরাধী হয়ে যায়, সাধুকে যদি সম্মানটি না করা হয়, বৃক্ষজনী লাভ হয়। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বিশ্রাম দিয়েছেন, এরা যদি বৃক্ষজনী লাভ করেন, তবে এক সময় কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। এই বলে তোমরা যমজ অর্জুন হয়ে যাও। তারা বৃন্দাবনে যমজ অর্জুন হয়েছিল, সেই কাহিনী বলতে যাচ্ছি না। আমি যে কাহিনী বলতে যাচ্ছি, এই জগতে যদি কৃষ্ণ ভজনটি না করা হয়, ভগীরথের কাহিনীটি বলা হচ্ছে। দেখুন, তিনি যখন স্বর্গে যখন তিনি থাকেন, গঙ্গা দেবীর নাম কি মন্দাকিনী, ভালো করে মনে রাখেন। এই জগতে গঙ্গা দেবীর অনেক নাম আছে, তিনটি নাম বিখ্যাত। একটি নামের নাম কি গঙ্গা, তার ছেলের নাম ছিল গঙ্গা পুত্র ভীষ্ম, যিনি প্রতিজ্ঞা করেছিলেন হস্তিনাপুরের সিংহাসনে কোনো কালে আমি বসবো না, কোনো কালে আমি বিয়েই করবো না। এই প্রতিজ্ঞা করার জন্য দেবব্রতের নাম হয়েছিল ভীষ্ম। সেই প্রসঙ্গে যাচ্ছিলাম, তার নাম কি গঙ্গা। এই জগতে গঙ্গা দেবীর অপর নাম কি? তার নাম ভাগীরথী। ভগীরথ গঙ্গাকে আনার জন্য ভগীরথের নাম অনুসারে গঙ্গা দেবীর নাম ভাগীরথী। সেই গঙ্গা দেবীর অপর নামটা কি? তার নাম জাহ্নবী। জন্মমুনির জানু চিরে বেরিয়ে এলেন গঙ্গা দেবী। সেটি কোথায় হয়েছিল? নবদ্বীপ ধামের মধ্যে। যেই দিন বিদ্যানগর পরিক্রমা করতে যাই, বর্তমানে কিন্তু ওটা পরিক্রমা করতে কেউ যায় না আমাদের, সেটি কি জন্মদ্বীপ। সেই জন্মদ্বীপের মধ্যে গঙ্গা দেবীর আবির্ভাব হয়, তার নাম কি জাহ্নবী। সেই প্রসঙ্গে কাহিনী বলা হচ্ছে। সেই গঙ্গা দেবী যখন পাতালের মধ্যে চলে গেল, সেই গঙ্গা দেবীর নামটা কি? ভগবতী গঙ্গা। ভগবতী গঙ্গা। স্বর্গে মন্দাকিনী, পৃথিবীতে গঙ্গা ভাগীরথী জাহ্নবী, পাতালের মধ্যে তার নাম কি? ভগবতী। ভগীরথের বাড়িতে এসেছি আমরা। বৈষ্ণব ভগীরথ। বৈষ্ণব ভগীরথ কাকে বলা হয়? ভক্তি বিনোদ ঠাকুরকে বৈষ্ণব ভগীরথ বলা হয়। এই জগতের গঙ্গা নদী যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে, সমস্ত গ্রামগুলো ধন্য হয়ে গেছে। যদিও শাস্ত্রগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে, বৈষ্ণবগণের যদি নিন্দা করা হয়, যেখানে গুরুদেবের নিন্দা করা হয়, সেখানে গঙ্গা দেবী থাকেন না। গঙ্গা দেবী বৈষ্ণব নিন্দা কোনো কালে সহ্য করতে পারেন না।
সেই গঙ্গা দেবী তিনি করেন কি বৈষ্ণব নিন্দুকের মুক্তি না দেখার জন্য দূরে পলায়ন করেন, যাব না। এই জন্য গঙ্গার দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। গঙ্গা নদীতে স্নান করলে পবিত্র হওয়া যায়, বৈষ্ণবগণকে দর্শন করলে পবিত্র হই আমরা। বৈষ্ণবগণকে দর্শন করলে কেন পবিত্র হই? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবগণের হৃদয়ে গোবিন্দ চিরকাল বিশ্রাম গ্রহণ করেন। এই জন্য বৈষ্ণবকে দেখার সঙ্গে সঙ্গে পবিত্র হই। যার হৃদয় সিংহাসনে স্বয়ং কৃষ্ণ চিরকাল বর্তমান, সেই বৈষ্ণবগণের মতো পবিত্র বস্তু জগতে আছে, গুরুদেবের মতো পবিত্র বস্তু কেউ নাই। যেইখানে বৈষ্ণবগণের নিন্দা করা হয়, কে নিন্দা করে জগতে? যার কোনো হরিভজন নাই, যে কখনো গুরু বৈষ্ণবগণের সঙ্গ করে না, সেই ব্যক্তির মুখ দেওয়া নিন্দা বের হয়। যেই সময় শিষ্যকে দীক্ষাটি দেওয়া হয়, দীক্ষা কবচে পরপৃষ্ঠায় উল্লেখ করা আছে, শতাং নিন্দা নামনম পরম অপরাধ বিতনতে। যদি সাধুগণের নিন্দা করা হয়, গুরুদেবের যদি নিন্দাটি করা হয়, অনন্তকাল নরকগতি হন। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি বলে গেলেন? প্রভুপাদ যখন অপ্রকট হয়ে গেছে 7 দিন পূর্বে, শিষ্যগণকে ডাকলেন, যে বস্তু জগতে দিতে এলাম, জগতের লোক কেউ গ্রহণ করতে পারেনি, আমি করলাম কি? ধান্য ক্ষেত্রের মধ্যে আগাছা তুলতে তুলতে আমার সময় চলে গেল। দেখুন প্রভুপাদের কথা তিনি বারবার করে বলে গেলেন, এক তাৎপর্যহীন মিলেমিশে হরিভজন করো, নিজেকে আত্মসংশোধন করো। নিজের মধ্যে যে দোষ ত্রুটি হিংসা মাৎসর্য আছে, এইগুলো সংশোধন না করে যেই মুহূর্তে গুরু বৈষ্ণব করে নিন্দা করলাম, বুঝতে হবে কি আমি হরিভজন থেকে চ্যুত। কে নিন্দা করতে পারেন? যার মধ্যে হরিভজন নাই, সেই কিন্তু নিন্দুক। নিন্দুকের মুখ দেখতে নাই। সে প্রসঙ্গে পড়া বলা হচ্ছে, যেই প্রসঙ্গে আমি যাচ্ছি দেখুন ভগীরথের কাহিনী। এক সময় বামন দেব তিনি গিয়েছেন। বামন মানকে ছোট্ট, আমাদের গুরু মহারাজের সন্ন্যার নাম বামন দেব। আমাদের গুরু মহারাজের ঘরের নাম ছিল সন্তোষ। আমাদের গুরু মহারাজের দীক্ষা নামটি ছিল সজ্জন সেবক ব্রহ্মচারী। সাধুগণের সেবা করার জন্য তিনি এসেছেন। তার গুরু ভাতারা কত গন্ডগোল করলো তার সঙ্গে, তা সত্ত্বেও কোন কালে গুরু ভাতাদের নিন্দা তিনি করেননি। তিনি চিন্তা করছেন, নিন্দা করে আমার লাভটা কি? আমি তো আমার গুরুকে আশ্রয় করে আছি, আমি তো কৃষ্ণ ভজন করতে এসেছি জগতে, আমি কি নিন্দা করতে এসেছি? গুরু মহারাজের উপরে কত অত্যাচার হয়েছিল, তা সত্ত্বেও ধৈর্য হয়ে চলে গেছেন। সেই গুরু মহারাজের বামন দেব বলা হয়। বামন মানে কি ছোট্ট বামন কিন্তু নন। যেই মুহূর্তে তিনি ভয়ঙ্কর মূর্তি ধারণ করলেন, 3 পা ভূমি, 1 পা দিয়ে পৃথিবীকে গ্রাস করল, 2য় পা দিয়ে স্বর্গকে গ্রাস করলেন, 14 ভুবনকে গ্রাস করে নিয়েছেন বামন দেব, বিশাল মূর্তি। 3 নম্বর পাটা কোথা থেকে বেরিয়ে এলাম? নাভি পদ্ম থেকে বামন দেব। যেই মুহূর্তে নাভি পদ্ম থেকে বেরিয়ে এলাম, এই পাখানা রাখবো কোথায়? সঙ্গে সঙ্গে বলি মহারাজ মাথা বাড়িয়ে দিলেন, মস্তক বাড়িয়ে দিলেন। আমার মাথার মধ্যে চিরকাল তোমার পাদ পদ্ম রেখে দাও, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। গোবিন্দের পাদ পদ্ম, গোবিন্দের পায়ে ধুলি, গুরু বৈষ্ণবগণের পায়ে ধুলি, চিরকাল যদি মস্তকে ধারণ করতে পারি, তবে যে জীবন আমাদের সফল। এই জন্য বামন দেব তিনি গিয়েছিলেন বলি মহারাজের সমাধি।
সেই বামনদেরকে দেখার সঙ্গে সঙ্গে বলি মহারাজের কন্যার নাম ছিল রত্নাবলী। অপূর্ব সুন্দরী কন্যা। সে মনে মনে প্রার্থনা করল, এই ছেলেটা যদি আমার ছেলে হতো, স্তন পান করাতে পারতাম। স্তনের মধ্যে যে দুগ্ধ আছেন, দুগ্ধ পান করাতে পারতাম বাচ্চাটাকে। পর মুহূর্তে চিন্তা করলো যে বাবার সম্পত্তি হরণ করতে এসেছে। আমার বাবার নাম বলি মহারাজ, তার সম্পত্তি হরণ করতে এসেছে কে? বামনদেব। সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলেন, এই ছেলেকে যদি বিষ খাইয়ে মেরে ফেলতাম ভালো হতো। তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই রত্নাবলী পরবর্তী জন্মে দাপর যুগে তিনি কি রূপে জন্মগ্রহণ করলেন? পুতনা রাক্ষসী। স্তনের মধ্যে বিষ মাখিয়ে, কালকেন্তির বিষ স্তনের মধ্যে মাখিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণ গোকুলের মধ্যে আছে, শয্যার মধ্যে শুয়ে আছেন। ছায়ের মধ্যে যখন আগুনটি থাকেন, আমরা আগুন জানতে পারি না কোথায় আগুনটি আছেন। ছাই থেকে যখন সরিয়ে নেওয়া হয় তখন জানতে পারলাম ছায়ের মধ্যে আগুন আছেন। কৃষ্ণ দেখাচ্ছে আমি তো বাচ্চা ছেলে। সেই সময় পুতনা রাক্ষসী গোকুলের অন্দরমহলে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই যে পুতনা রাক্ষসী যখন গিয়েছিল, সেই সময় কৃষ্ণের বয়সটি কত ছিল? মাত্র 22 দিন বয়স। 1 মাস কিন্তু পূর্ণ হয় নাই। কোলের মধ্যে তুলে নিলেন পুতনা। সঙ্গে সঙ্গে স্তনের মধ্যে বিষ মাখানো ছিল, মুখের মধ্যে গুঁজে দিলেন, বাবা স্তন পান করো। আমার ইচ্ছা জেগেছিল কোন যুগে? বলি মহারাজের কন্যা যখন ছিলাম, তোমাকে স্তন পান করতে চেয়েছিলাম। যেই মুহূর্তে মুখের মধ্যে স্তনটি দিয়েছেন, সেই সময় বাল গোপাল 22 দিনের বাচ্চা। আমার খাদ্য মাখন, দুধ খায়, ছানা খায়। সেই